এটা জাকাত দিতে হবে না। এবং এই সম্পদ ১ বছর তার মালিকানায় পূর্ণ হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম একটি রুকন যাকাত সম্পর্কে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। বলা হয়ে থাকে জাকা আজ-জারউ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। এজন্য জাকাতকে জাকাত নামকরণ করা হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শর্তে, বিশেষ যেই সম্পদ নির্ধারিত কিছু ব্যক্তিকে প্রদান করা হয়, এটাকে জাকাত বলা হয়। ইসলামে জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে প্রধান এবং প্রথম শর্ত যেটি, সেটি হলো মুসলিম হতে হবে। অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। স্বাধীন হওয়া, এজন্য দাস দাসী গোলামের উপর জাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ মালিকের সম্পদের মালিক হওয়া, এজন্য জাকাত যোগ্য এরকম সম্পদ ছাড়া সাধারণ নরমাল অর্থ থাকলে জাকাত ফরজ নয়। সম্পূর্ণ মালিকানায় থাকা যেই সম্পদ সে জাকাত দিবে, সেটা তার অধীনে থাকতে হবে সম্পূর্ণ। এটা অন্যের অধীনে থাকলে সেটা জাকাত দিতে হবে না। এবং এই সম্পদ ১ বছর তার মালিকানায় পূর্ণ হওয়া। যেসব সম্পদের জাকাত দিতে হবে তা হলো গৃহপালিত পশু থেকে জাকাত দিতে হবে, জমি থেকে উৎপন্ন শস্যের জাকাত দিতে হবে, মধু থেকে জাকাত দিতে হবে, স্বর্ণ ও রৌপ্যর জাকাত দিতে হবে বা এর পরিমাণ নগদ অর্থ থাকলে জাকাত দিতে হবে, ব্যবসায়িক পণ্যসমূহ থেকে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন।